ডেভিল হাজব্যান্ড পর্ব ৩ শুরু হতে যাচ্ছে মেহেরিনের নতুন জীবনযাত্রা, নতুন এক অধ্যায়, নতুন এক প্রেমিকের আগমন। কিন্তু ভালোবাসার ছায়া কি সত্যিই নিরাপদ? মেহেরিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। গোলাপটা হাতে ধরে চোখ বন্ধ করল সে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। আরিস তার দিকে এগিয়ে এসে মৃদু গলায় বলল, ভয় পেও না, আমি আছি সব সময়, সব কষ্টের পাশে। মেহেরিন চোখ খুলে তাকালো তার দিকে, যেন প্রথমবার ভালোবাসা বুঝছে। হঠাৎ হাওয়াটা একটু ঠান্ডা হয়ে এলো। গোলাপের পাপড়িগুলো বাতাসে দুলে উঠল। মেহরিনের চুলও উড়ে পড়ছে গালের ওপর। আরিস হাত বাড়িয়ে সরিয়ে দিল মমতা ভরে। তুমি জানো, এই চুলের গন্ধ আমাকে পাগল করে তোলে বলে আরিস মৃদু হেসে তাকালো তার চোখে। মেহরিন লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু হৃদয়ের ভেতর এক অদ্ভুত কাঁপুনি। ভয় নাকি ভালোবাসা নিজেও বোঝে না। তার অতীত তাকে আড়ালে টেনে ধরে, যেন বিশ্বাস ভেঙেছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু আজ এই মানুষটা কি পারবে সব বদলে দিতে? আচ্ছা, তুমি কেন আমাকে বিয়ে করলে আরিস? হঠাৎ করেই মেহরিন প্রশ্নটা ছুড়ে দেয়। আরিস কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে গভীরতা। কারণ আমি জানি না তুমি আমারই, ভাগ্য যাই বলুক না কেন। আরিস বলল, তুমি জানো আমরা আজ রাতটা ছাদে কাটাবো, শুধু তুমি আর আমি। মেহেরিন হালকা হাসলো। একটা চাপা ভয় আর না বলা আনন্দ তার ভেতর ঘুরপাক খাচ্ছিল। ছাদের উপর মাটির বড় পটের পাশে দুজনে বসে। ছাদরা যেন আজও একটু বেশি জলজলে ছিল। আরিস তার পাশেই শুয়ে পড়ল, হাত মেহেরিনের হাতের উপর। এই চাঁদের নিচেই আমাদের নতুন শুরু হোক মেহেরিন। মেহেরিন চোখ বন্ধ করল। আমাকে একটু সময় দাও আরিস, আমি আস্তে আস্তে পুরোপুরি তোমার হব। সেই রাতটা যেন কোনো স্বপ্নের মতো। তারা দুজনেই ছাদের উপর শুয়ে থেকে কথা বলছিল, হাসছিল। মাঝে মাঝে নীরবতা, তবে সেই নীরবতায় ছিল একরাশ অনুভূতির স্রোত। আরিস মেহেরিনের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি তোমার মুখে একটা কথা শোনার জন্য অপেক্ষা করছি, শুধু হ্যাঁ। মেহেরিন চোখ মেলে বলল, আরও কিছুটা সময় দাও, আমি নিজেকে তৈরি করছি। সকালে সূর্য উঠতেই মোবাইল বেজে উঠল। বিজনেস পার্টনারের ফোন। আরিসকে যেতে হবে পাহাড়ি রাস্তায় একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সাইন্ডে। দুদিনের কাজ, তাড়াতাড়ি ফিরে আসবো, আরিস বলল মেহরিনের কপালে চুমু দিয়ে। এই দুদিনে তুমি তৈরি হয়ে নিও, আমি ফিরে এসে তোমার মুখে হ্যাঁ শুনতে চাই। মেহরিন মুচকি হাসলো, তবে সেই হাসি যেন কেমন অদ্ভুত। ভেতরে কোথাও যেন একটা অদৃশ্য ছায়া তার চোখে ভাসল। আরিস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাহাড়ি পথের দিকে। মেহরিন দাঁড়িয়ে থাকে বারান্দায়, তার চুল বাতাসে উড়ছিল, চোখে অদ্ভুত দৃষ্টি। তুমি ফিরবে আরিস, কিন্তু হয়তো সব কিছু আর আগের মতো থাকবে না। তার ঠোঁটে একরাশ অদ্ভুত হাসি, ভয়ানক কিন্তু চোখে জল। আজ আরিস একাই গাড়ি নিয়ে চলে যায়, ড্রাইভার সঙ্গে নেয়নি। গাড়ির জানালাটা খুলে গাড়িটা চালাচ্ছিল আরিস পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। গাড়ি উঠে চলেছে পাহাড়ি শহরের দিকে। বাইরের প্রকৃতির সৌন্দর্য, পাইন গাছ, রোদ ছায়ার খেলা, সব কিছু যেন আজ তাকে ছুঁতে পারছে না। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে মেহেরিন। একটুও ভাবে না আরিস, হেসে ফোন রিসিভ করেন। আরিস, কী গো, এক্ষুনি না বলে গিয়েছিলাম ফিরেই তোমার মুখে হ্যাঁ শুনবো? এভাবে তো আরেকবার প্রেমে পড়ে যাচ্ছি। হাসতে হাসতে ফোনটা স্পিকারে দেয়, কিন্তু তখনই মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে, ঠোঁটে এক অদ্ভুত শয়তানি হাসি, কণ্ঠে শীতলতা। মেহেরিন, গুড বাই ডেভিল হাজব্যান্ড, তোমার মৃত্যু কামনা করছি। এখন তোমার মৃত্যু যেন সত্যিই হয়ে আসে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। না শুধু মুখ না, তোমার অস্তিত্বই যেন মুছে যায়। আরিস গাড়ির ভেতরে থমকে যায়। মেহেরিন, এসব কি বলছো তুমি? মেহেরিন, তুমি কি জানো আরিস, আজকে এই চাঁদ আমার সাক্ষী। তোমার মৃত্যু আজ শুরু হলো। তুমি প্রচণ্ড কষ্ট পাবে। আমি চাই
তুমি পুড়ে ছাই হয়ে যাও। আজ তোমার জান্নাতের রওনা শুরু হোক। আরিস রহমান চৌধুরী, গুড বাই হাসবেন্ড। আমিন। আমি দোয়া করে দিলাম আরিস, তুমি আজ মুক্তি পাবে আমার থেকে, এই পৃথিবী থেকে। আরিস হতবাক। কিছু বলার আগেই পেছন থেকে হঠাৎ দ্রুতগতির একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে। গাড়ি কয়েক ঘূর্ণি খেয়ে এক খাদের দিকে ছুটে যায়। আরিস চিৎকার করে ওঠে, মেহেরিন! সব কিছু ধোঁয়াশে, ঝাপসা, আর শেষ শব্দ একটা জোরে বিস্ফোরণ। গাড়ির ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে পাহাড়ের নিচে। মেহেরিন এক কোণে দাঁড়িয়ে ফোন কানে ধরে। বিস্ফোরণের বিকট শব্দটা স্পিকারে শুনে চোখ বন্ধ করে শ্বাস নেয়। তারপর শয়তানি জয়ী এক হাসি মুখে ফুটে ওঠে মেহেরিন। ধীরে মনে মনে ভিতরে গর্জে ওঠে, শুভ যাত্রা আমার ডেভিল হাসবেন্ড। এইবার তুমিই বলো, কে আসলে ডেভিল? সময় কেটে গেছে প্রায় 1 বছর। দুর্ঘটনার সেই রাতের পর সব কিছু যেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। মেহেরিন নেই আর আগের মতো। সে এখন আর কান্না করে না। ভালোবাসার শব্দটার প্রতিধ্বনি তার হৃদয়ে নেই। সে আজ নতুন এক পরিচয়ে পথ চলা শুরু করে দিয়েছে। মেহেরিন এখন একটা নতুন শহরে বাস করে। নামটা বদলায়নি, কিন্তু পরিচয়টা বদলে গেছে। লোকজন ভাবে সে সাধারণ একজন ছাত্রী, কলেজে পড়ছে মাস্টার্সে। কিন্তু কেউ জানে না এই সাধারণ মুখের পেছনে গোপন বয়ে চলেছে এক আগুন, এক নীরব যুদ্ধ। প্রতিদিন ক্লাসে যায়, হাসে, পড়ে। অভিনয়ের মাস্টার সে। তার হেসে পড়া, বন্ধুত্ব, চুপচাপ থাকা, সব কিছু যেন এক নিখুঁত নাটক। কলেজের পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, টিউশনি করে বেশ ভালোই তার দিনটা কেটে যায়। আর রাতে এক একটা রাত পার হয় মনের মধ্যে কিছু একটা কষ্ট নিয়ে। প্রত্যেকটা রাত তার কাটে। মেহেরিন বুঝতে পারে না কিসের অনুতাপ তাকে পুরো শেষ করে দেয়। মনের মধ্যে একটা কষ্ট যেন বয়ে বেড়ায় হাসি খুশি মুখের আড়ালে। এখনও মাঝরাতে উঠে ঘেমে যায়। সেই বিস্ফোরণের শব্দ, আরিসের চিৎকার, মেহেরিন! এই শব্দটা এখনও কানে বাজে তার। সেই চিৎকার করে উঠতে চায়, কিন্তু পারে না, কারণ এখন সে দুর্বল নয়। মেহেরিন এখন নিজেকে যথেষ্ট শক্ত করে ফেলেছে মনের দিক থেকে। ক্লাসে আজ হঠাৎ খবর এলো, তোমাদের ক্লাসে একজন নতুন টিচার জয়েন করেছেন। প্রথমে মেহেরিন খুব একটা গুরুত্ব দেয়নি। যে কোনো একটা টিচার এসেছে তাতে তার মাথা ব্যথা নেই, কিন্তু বাদবাকি স্টুডেন্টের জানার কৌতূহলের শেষ নেই। কেউ কেউ বলছে নতুন টিচার যে এসেছে ভীষণ হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর। এরকম নানান কথা স্টুডেন্টরা আলোচনা করছে। মেহেরিনের ওদিকে কোনো মাতামাতি নেই, সে রয়েছে নিজের মতো করে। ঠিক সেই সময় দরজা ঠেলে ক্লাসে প্রবেশ করলেন সেই নতুন টিচার। লম্বা, ফর্সা, চোখে চশমা, গম্ভীর মুখে এক নজর পুরো ক্লাস ঘুরে তাকালেন। সব মেয়েরা যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল। এক একটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। সাথের হাঁটা কাটা, হাতে ঘড়ি, স্টাইলিশ কিন্তু ডেসেন্ট লুক। তার নাম আদিল রহমান। মেহেরিন জানালার পাশে বসেছিল, মুখ নামিয়ে বইয়ের পাতায় চোখ। সে চোখ তুলে এক ঝলক দেখল, আবার মন দিল লেখায়। মনে মনে বলল, দেখতে তো ঠিকই আছে, কিন্তু তাই বলে এত নাটক। মনে হলো যেন সব মেয়েরা তাদের প্রেমিক হারিয়ে ফেলেছে। সে চোখ তুলে আবার তাকালো না, মাথা নিচু রেখেই হাসলো একটু। আদিল স্যার বোর্ডে নাম লিখলেন, আদিল রহমান। তারপর বললেন, তোমাদের সাথে পড়াতে এসেছি বন্ধুর মতো, ভয় পাওয়ার কিছু নেই। তার কণ্ঠ গম্ভীর, ঠান্ডা আর স্বচ্ছ। দুদিনের মধ্যেই পুরো কলেজে ছড়িয়ে পড়ল স্যারের গল্প। কে কোন প্রশ্ন করলো, স্যার কি উত্তর দিল, কোন মেয়ে হেসে তাকালো, সব খবর ভাইরাল। কিন্তু মেহেরিন এসবের বাইরে। সে কেবল ক্লাসে যায়, পড়ে, বেরিয়ে আসে। কিন্তু আদিল রহমান স্যার ধীরে ধীরে খেয়াল করছেন, এই একটা মেয়ে সবার থেকে আলাদা, নাম মেহেরিন আহমেদ। স্যার মনে মনে মেহেরিনকে পছন্দ করতে লাগে, কারণ কলেজে ছাত্রীরা যেখানে তাকে দেখেই ফিদা, আর সেখানে এই মেয়েটা অর্থাৎ মেহেরিন একদম অন্যরকম। একদিন ক্লাস শেষে স্যার ডেকে বললেন, তুমি কি পড়াশোনার বাইরে কিছু লেখালেখি করো? মেহেরিন চমকে উঠে বলল, না, মানে মাঝে মাঝে কবিতা লিখি।
কেমন করে জানলেন? আদিল রহমান হেসে বললেন, তোমার চোখ অনেক কথা বলে। মেহেরিন সেই প্রথম একটু থমকে গেল। চলবে।